হাদিয়া মানবিক ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো মানবতার সেবাই এ হাদিয়া মানবিক ফাউন্ডেশনের মূল লক্ষ্য। হাদিয়া মানবিক ফাউন্ডেশন কেবল সাময়িক ত্রাণের জন্য নয়, বরং এটি একটি পরিবারের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। আমাদের মূল মন্ত্র ভিক্ষা নয়, সচ্ছলতাই হোক লক্ষ্য। আমাদের অঙ্গীকার স্বচ্ছতা, প্রতিটি সদস্য ও দাতার প্রতিটি টাকা কোথায় খরচ হচ্ছে তার পূর্ণাঙ্গ হিসাব রাখা। নিরপেক্ষতা, ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রেখে প্রকৃত অভাবীকে খুঁজে বের করা। স্থায়ী সমাধান, ক্ষুদ্র ঋণের পরিবর্তে ক্ষুদ্র অনুদান বা কর্মসংস্থানের ব্যবস্থা, যেমন সেলাই মেশিন, ভ্যান গাড়ি, ক্ষুদ্র ব্যবসার পুঁজি। কোনো অসহায় শিক্ষার্থীর আর্থিক সহায়তা, অর্থাৎ শিক্ষা খাতে একটা মেধাবী শিক্ষার্থীকে তার পড়াশোনার খরচ এ হাদিয়া মানবিক ফাউন্ডেশন বহন করবে। ভ্রাতৃত্ব, এই হাদিয়া মানবিক ফাউন্ডেশনটি 31 সদস্য বিশিষ্ট একটি কমিটির দ্বারা পরিচালিত হবে। এই 31 সদস্য বিশিষ্ট কমিটি প্রয়োজনে প্রতি 2 বছর অন্তর অন্তর কমিটির পরিবর্তন করা যাবে। সাংগঠনিক কাঠামো, এই হাদিয়া মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য থাকবে 20 জন, কার্যনির্বাহী পরিষদের 31 জন, স্থায়ী দাতা সদস্য 6 জন। আমি যারা স্থায়ী দাতা সদস্য এই হাদিয়া মানবিক ফাউন্ডেশনে আছেন, যাদের ঐকান্তিক সহযোগিতায়, অর্থনৈতিক মানসিক সহযোগিতায় যারা আজীবন করবে, তারা হলো এই মানবিক হাদিয়া ফাউন্ডেশনের স্থায়ী দাতা সদস্য। এই দাতা সদস্যগুলোর নাম আমি ঘোষণা করছি। জনাব হুসাইন সুমন, আমাদের মহালক্ষীপাড়া বেঙ্গুর বাড়ির মকবুল ভাইয়ের ছেলে, কানাডা প্রবাসী হুসাইন সুমন, উনি এই হাদিয়া মানবিক ফাউন্ডেশনের স্থায়ী দাতা সদস্য। জনাব নাজমুল হাসান, বেলজিয়াম প্রবাসী, শালম ভাইয়ের ছেলে, উনি স্থায়ী দাতা সদস্য। জনাব এবিএম রফিকুল আসলাম, আমেরিকা প্রবাসী, আমার ছোট ভাই, ও দাতা সদস্য। মাসুদ রানা, সিঙ্গাপুর প্রবাসী, খালেক ব্যাপারীর নাতি, ও স্থায়ী দাতা সদস্য। জনাব মোহাম্মদ তাইমন, ফ্রান্স প্রবাসী, মধ্যপাড়া, ও হলো এটার দাতা সদস্য, স্থায়ী দাতা সদস্য। কিং আইটি নেট, স্থায়ী দাতা সদস্য, ব্রাহ্মণপাড়া উপজেলা কিং আইডি নেট, এটা হলো তাহলে এটা স্থায়ী দাতা সদস্য। আমরা সামাজিকভাবে বসে আমাদের মুরব্বী এবং যুব সমাজ একত্রিত করে আমাদের এই হাদিয়া মানবিক ফাউন্ডেশনটাকে পরিচালনা করার জন্য আমরা 31 সদস্য বিশিষ্ট একটা কার্যনির্বাহী পরিষদ কমিটি গঠন করেছি। এই কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম ঠিকাদার সাহেব, বীর মুক্তিযোদ্ধা, ওনাকে আমরা সম্মানিত সভাপতি নির্ধারণ করেছি। এই মানবিক ফাউন্ডেশন পরিচালনার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি জনাব হাসান বিয়া সাহেবকে আমরা নির্বাচিত করেছি। জনাব মাওলানা মুজিবুর রহমান মজিব ভাইকে আমরা সহসভাপতি নির্ধারণ করেছি। জনাব সাধারণ সম্পাদক জনাব বেবিএম কামরুল হাসান, অ্যাডভোকেট, যশোর, কুমিল্লা, আমি নিজেই, আমাকে নির্ধারণ করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাদিকুল ইসলাম প্রলিন, ইঞ্জিনিয়ার, ওনাকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্ধারণ করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক জনাব শাহজালাল, অর্থ প্রশাসন বিভাগ কোষাধ্যক্ষ মিনহাজুল আবেদিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাসেল, হিসাব রক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক খালিদ মাহমুদ সুজন, আইটি সম্পাদক মোহাম্মদ তুফাইল আহমেদ, কোষাধ্যক্ষ যোগাযোগ সম্পাদক শাহাদত হোসেন, কার্যক্রম উন্নয়ন বিভাগে আছেন কর্মসূচি সম্পাদক মোহাম্মদ আলামিন, সমাজসেবা সম্পাদক নাজমুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এমদাদুল হক রিপন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাজমুল হাসান শরীফ মোল্লা। সদস্য, নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ মনির হোসেন গাজী, ডাক্তার, মোহাম্মদ ইমন, মোহাম্মদ জসিমউদ্দিন সুমন, এমদাদ হোসেন রিপন, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ ইউনুস,
মোহাম্মদ সালাউদ্দিন গাজী, মোহাম্মদ শাহিদুল ইসলাম মুন্সি, সোহেল রানা সাগর, সুমন চৌধুরী, মেহেদি হাসান সরকার, জয়নাল আবেদিন, মোহাম্মদ অপু, মোহাম্মদ ফারুক সরকার। আমরা উপদেষ্টা মন্ডলীর যে সদস্যরা আছেন আমাদের সিনিয়র জুনিয়র মিলেই আমি তাদের নাম ঘোষণা করছি। জনাব মোহাম্মদ সুহেল ভুইয়া মেম্বার, উনি 1 নম্বর উপদেষ্টা। মোহাম্মদ নুরুল ইসলাম সুবেদার, বীর মুক্তিযোদ্ধা। জনাব নুরুজ্জামান মোল্লা, জনাব মতিন মুন্সি, জনাব হারুনুর রশিদ, মোহাম্মদ রফিকুল ইসলাম আলম, মোহাম্মদ আবুল কাসেম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ খুরশেদ আলম, মোহাম্মদ রফিকুল ইসলাম আশিক খান প্রবাসী, জাহাঙ্গীর আলম গাজী, মোহাম্মদ নাসির প্রবাসী, মোহাম্মদ খুরশেদ আলম বক্সি, জনাব আবুল কাসেম, মোহাম্মদ আবুল কালাম ইনকাম ট্যাক্স, জনাব সাইফুল ইসলাম চৌধুরী, জনাব শামীম আহমেদ, জনাব মাহবুব আলম চৌধুরী, জনাব মমিনুল হক ভুইয়া।